এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। এটা হচ্ছে ঈদের একদিন আগের ভিডিও। ঈদের একদিন আগে হচ্ছে আমাদের পাশে মাঠে একটা গরু বেঁধে রাখছিল। ওইটাই হচ্ছে মুয়াজ ঘুম থেকে উঠে দেখতেছিল। অ্যান্ড আমাদেরও আজকে গরু কিনতে যাবে। অ্যান্ড মুয়াজ সকাল থেকে শুধু এই গরুটাই দেখতেছিল, মানে ওর এই গরুটা এত ভাল লাগতেছিল। তো আমাদের মামা এবং ভাই সবাই মিলে চলে যেতেছিল হচ্ছে গরু কেনার জন্য। দেখা যাক এবছর আমাদের ভাগ্যে কেমন গরু থাকে। সো মামা হচ্ছে গরু কিনতে চলে যায়। অ্যান্ড আমাদের গরু দেখে আসার পরে পছন্দ হলে দেন টাকা নেয়। সো আমাদের গরু ঠিক হয়ে গেছে, তাই হচ্ছে এখানে আমাদের গরু কেনা হয়ে গেছে। অ্যান্ড আমাদের গরুটা গোডাউনে রাখা হয়েছে। গোডাউনে এখনও কাজ চলতেছে, যার কারণে গরুটা হয়তো ভালোভাবে দেখতে পারতেছ না। সো যাই হোক, কিছু তো করার নাই। আমাদের গরুটা বেশ বড় অ্যান্ড মোটাও ছিল, মানে কি বলতেছি, মানে গরুটা পাগলা ছিল আবার শান্ত ছিল। মানে এক এক টাইমে পাগলা হয়ে যেত, এক এক টাইমে শান্ত থাকতো। টাকা নিয়ে গেছে। এখন হচ্ছে আমি হাতে মেহেদি দিব, বাট আমার একটু দুঃখ লাগতেছে, কারণ এই মেহেদিটা হচ্ছে যেহেতু এটা অর্গানিক মেহেদি, এটা হচ্ছে একদিন ব্যবহার করার পরে তার মানে 2 দিনে আর কি একটা মেহেদি শেষ করতে হয়, তাছাড়া এটা কালার আসে না। সো যেহেতু এটা আমি অনেক আগে একবার ব্যবহার করে ফেলছিলাম, আমার ভাই মানে আমার বোনের হাতে লাগাই দিয়েছিলাম। এদিকে দাও না, একটু দেখাই। তো তখন হচ্ছে এরপরে হচ্ছে আমাদের ফ্রিজ হচ্ছে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে এটা অনেকবার বরফ গলছে, অনেকবার বরফ হয়েছে, আমি অনেকবার ইউজ করছি। সো এটা হচ্ছে কালার হচ্ছে না। সো আজকে হচ্ছে আমি নিচে এখান দোকান থেকে এই মেহেদিটা আনছি। এটার নাম হচ্ছে কাশ্মীর। আমি আগে কখনো এই মেহেদিটা ট্রাই করিনি, মানে আমি সবসময় অর্গানিক মেহেদি ট্রাই করি। সো যেহেতু এবার হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এবার দিব এটা, এই কাশ্মীর মেহেদিটা। এটা হচ্ছে আমি একবার ট্রাই করছি হাতে, এই যে দেখতে পারতেছো, যে হাতে সকালে দিছিলাম, চুপচাপ বসেছিলাম, ভালো লাগতেছিল না, তাই এটা হাতে দিছি। অ্যান্ড এই মেহেদিগুলো দেখো, এই যে একটু মানে কালারগুলো একদম সাইড থেকে বের হয়ে যায়, পুরো হাত লাল হয়ে যায়, মানে পানি লাগলে আর কি কালারগুলো গলতে থাকে। তাছাড়া ভালোই। সো কিছু তো করার নাই, আমাকে এখন এই মেহেদিগুলো দিতে হবে, যেহেতু মেহেদি আমার অনেক পছন্দ, সেজন্য আমি মেহেদি দিবই। সকালে মুয়াজ ঘুম থেকে উঠে যখন দেখলাম আমার হাতে মেহেদি, তখন ও কান্নাকাটি শুরু করে দিয়ে যে ও হাতে মেহেদি দিবে। তাই আর কি আমি ছোটোখাটো ওর হাতে মেহেদি দিয়ে দিতেছিলাম, মানে আমি বেশি কিছু লিখিনি, জাস্ট ঈদ মোবারক লিখে দিছি। ঈদ মোবারক গাইস। সকাল হয়ে গেছে। কালকে রাতে আসলে মেহেদি দিতে দিতে আমি আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, যার কারণে আর ভিডিও করা হয় না। অ্যান্ড এটা হচ্ছে আমার মেহেদির রেজাল্ট। আমি আসলে খুব ভালো মেহেদি দিতে পারি না, যেতটুকু পারি নিজের হাতে নিজে দেওয়ার চেষ্টা করি, কারণ মেহেদি আমার অনেক ভালো লাগে। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে দেখলাম যে এদিকে আমার আম্মু পাস্তা সেমাই অনেক কিছু রান্না করতেছিল। অ্যান্ড পাস্তা কিন্তু আমার অনেক পছন্দ। আমার আম্মু পাস্তা রান্না হয়ে গেছে। অ্যান্ড পাস্তাটা দেখে অনেক বেশি ইয়াম্মি মনে হইতেছে, খেয়ে দেখি কেমন হয়েছে। পাস্তাটা সত্যি অনেক মজা হয়েছে। খাবা? বাটি নিয়ে আসো, যাও। রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে। এদিকে আসো। পাঞ্জাবি পরে মানুষ শুয়ে থাকে না, পাঞ্জাবি পরে হচ্ছে মানুষ নামাজ পড়তে যায়, আর ও খালি শয়তানি করতে। একটু দাঁড়াও। কেন কেন দাঁড়াবো না? দেখা যায় না, এই পাশে আসো, এই পাশে আসো, দেখা যায় না, আসো আসো আসো। আমাদের গরু কুরবানি হয়ে গেছে। এখানে হচ্ছে বাসায় নিয়ে আসা হয়েছে মাংস। সো মাংস আমার আম্মু সব কিছু ঠিক করে রাখতেছিল, আর এদিকে হচ্ছে আমাদের গরুর মাংস রান্নাও বসায় দিছে। অ্যান্ড এই শুরু হলো গরুর মাংস খাওয়া। যাই হোক, গরুর মাংস কিন্তু সত্যি অনেক মজা ছিল, কোরবানির মাংস অনেক মজা। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।